অল্প উপকরণ দিয়ে মজাদার পাস্তা। চলুন রান্না করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে ঝটপটভাবে পাস্তা কীভাবে রান্না করব সে প্রস্তুত প্রণালীটি শেয়ার করব। আমি এখানে অল্প কিছু পাস্তার ম্যাকারনি আলাদা করে সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি এটি রান্না করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ একটি প্যানের মধ্যে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটি ব্রাউন কালার হয়ে আসলে একটা ডিম ভালোভাবে ভেঙে সে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করব। যেমন আমি এখানে টমেটো পিউরি দিয়ে দিলাম, মানে টমেটো সসও দিতে পারেন, টমেটো পিউরি দিতে পারেন। আমার বাসায় টমেটো পিউরি ছিল, আমি সেটা দিয়ে দিয়েছি। এবং দিয়ে দেবো স্বাদমতো একটু লবণ। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এগুলোকে মিক্স করে ভেজে নেব। এবং কালারের জন্য হালকা একটু হলুদের গুঁড়া, চাইলে আপনি এটা স্কিপও করতে পারেন, বাট আমার কালারটা ভালো লাগে তাই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এই যে সেদ্ধ করে রাখা ম্যাকারনিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আমি ম্যাকারনি দিয়ে পাস্তার মতো রান্না করব। কেউ এটাকে ম্যাকারনি নুডলসও বলতে পারেন, পাস্তাও বলতে পারেন, অ্যাজ ইউর চয়েস। সো সকল উপকরণ দিয়ে হালকা আগুনে নুডলসগুলো ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ম্যাকারনিতে অবশ্যই একটি মশলা থাকে, সেই মশলাটা এখানে অ্যাড করে দেব। জাস্ট ঝটপট, বেশি কোনো ইনগ্রিডিয়েন্টস লাগবে না, অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে সুন্দরভাবে ঝটপট আকারে পাস্তা রান্না করতে পারবেন। এই ধরনের পাস্তা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, অনেক বড়রাও কিন্তু এগুলো পছন্দ করে। অনেক সময় অনেক নাস্তা বানানোর ঝামেলাতে কিন্তু খেতে ইচ্ছা করে না, তাই এরকম বাসায় ম্যাকারনি থাকলে ঝটপট আকারে আপনারা পাস্তা রান্না করে নিতে পারেন। আমার এখানে যে ম্যাকারনিটা ছিল এটা 3টি শেপের 3টি ডিজাইনের ছিল, এক প্যাকেটেই 3টি ডিজাইনের মধ্যে ছিল, তাই এটাকে আমি পাস্তার মতো রান্না করে নিয়েছি। অল্প আগুনে এটাকে ভালোভাবে ভেজে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশেই থাকবেন। এবং এরকম রান্নার নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঝটপট আকারের সকল খাবার কিন্তু তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। সো আমার পাস্তাটি রান্না করা প্রায় শেষ, এটার ফাইনাল লুক হচ্ছে এরকমই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।